পুলিশ হত্যায় জড়িতরা ছাড় পাবে না। ঢাকা মহানগর পুলিশের ডিএমপি যুগ্ম কমিশনার অপারেশন বিপ্লব কুমার সরকার। প্রিয় দর্শক শ্রোতা, আমরা সকলেই জানি বাংলাদেশে কোটা বিরোধী আন্দোলন নিয়ে কিন্তু অনেক হতাহতের ঘটনা ঘটেছে। যেমন সাধারণ শিক্ষার্থীও মারা গিয়েছে, তার সাথে সাথে অনেক পুলিশও মারা গিয়েছে। তো এই পুলিশদের ব্যাপারে অবশেষে কঠোর ব্যবস্থা নিতে যাচ্ছে পুলিশের পক্ষ থেকে বা ডিএমপির পক্ষ থেকে। এই বিষয়টি নিয়েই কথা বলেছেন বিপ্লব কুমার সরকার। পুলিশ হত্যায় জড়িত ছাড় পাবে না। আসলে কাদেরকে দোষারোপ করছে বা কাদেরকে উদ্দেশ্য করে তিনি এই কথাটি বলতেছে, এই নিউজের মাধ্যমে আপনারা সেটা বিস্তারিত জানতে পারবেন। তো সবাইকে বলবো না টেনে সম্পূর্ণ নিউজটি দেখতে থাকুন, শুনতে থাকুন, আর মন চাইলে শেয়ার করবেন, আর পেজে বা ইউটিউব চ্যানেলে নতুন হলে ফলো করে দিন। হ্যাঁ, তো চলুন আমরা শুরু করছি। আসলে কাদেরকে উদ্দেশ্য করে তিনি এই রকম হুঁশিয়ারি দিচ্ছেন। 3 পুলিশ সদস্যকে পিটিয়ে হত্যা করার ঘটনায় জড়িতদের ছাড় দেওয়া হবে না বলে মন্তব্য করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের ডিএমপি যুগ্ম কমিশনার অপারেশন বিপ্লব কুমার সরকার। বুধবার 24শে জুলাই ডিএমপির সদর দপ্তরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে একথা বলেন তিনি। বিপ্লব কুমার সরকার বলেন, পুলিশের 3 সদস্য প্রাণ দিয়েছেন, তাদের পিটিয়ে হত্যা করা হয়। যারা তাদের হত্যা করেছে, যারা পেশাদারী পুলিশের উপর হামলা করেছে, তাদের একজনকেও রেহাই দেওয়া হবে না। তারা যেই হোক না কেন, তাদের ছাড় দেওয়া হবে না। তারা যেখানেই থাকুক না কেন, তাদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনতে আমরা বদ্ধপরিকর। অর্থাৎ যে কোনোভাবে যে কোনো মূল্যে তাদেরকে আইনের আওতায় আনা হবে। তিনি বলেন, গত কয়েকদিন ধরে বিএনপি জামাত ও মৌলবাদী শক্তি দেশব্যাপী নাশকতার নেতৃত্ব দিয়েছে। এ পর্যন্ত 154টি মামলা দায়ের করা হয়েছে এবং 1380 জনকে গ্রেপ্তার করা হয়েছে। অনেকে রিমান্ডে আছেন এবং তারা গুরুত্বপূর্ণ তথ্য দিচ্ছেন। তিনি বলেন, দুর্বৃত্তরা 69টি পুলিশ স্থাপনায় হামলা চালায়, বেশ কয়েকটি ট্রাফিক বক্সে আগুন ধরিয়ে দেয় এবং কয়েকটি পুলিশ ফাঁড়ি ও স্টেশনে অগ্নিসংযোগের চেষ্টাও করে। ডিএমপি যুগ্ম কমিশনার বলেন, হামলার মূল লক্ষ্য ছিল ঢাকা মেট্রোপলিটন পুলিশ ও বাংলাদেশ পুলিশ। মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানি হানাদার বাহিনীর উপর প্রথম গুলি ছোড়ে পুলিশ, তাই মুক্তিযুদ্ধ ও স্বাধীনতার চেতনার পরিপন্থীদের পুলিশের উপর ব্যাপক ক্ষোভ রয়েছে। তাই যে কোনো নাশকতার প্রথম লক্ষ্যবস্তু বাংলাদেশ পুলিশ। তিনি বলেন, নাশকতা ও ধ্বংসযজ্ঞের মাত্রা এবং যেভাবে পুলিশসহ অন্যান্য সরকারি স্থাপনা পুড়িয়ে দেওয়া হয়েছে তা বিবেচনায় নিলে এটা নির্দ্বিধায় বলা যায়, এটা ছাত্র আন্দোলন হতে পারে না। আন্দোলনকে ভিন্ন খাতে নিয়ে যাওয়ার জন্য এর পিছনে বিএনপি জামাত ছিল, এর সঙ্গে সাধারণ কোনো শিক্ষার্থী জড়িত ছিল না বলেও জানান ডিএমপির এই কর্মকর্তা। ডিএমপির যুগ্ম কমিশনার বলেন, আমরা হামলার স্থানের সব ফুটেজ এবং বিভিন্ন উৎস থেকে ভিডিও পাচ্ছি। সাধারণ মানুষ ভিডিও আমাদের দিচ্ছেন। আমরা সব তথ্য উপাত্ত বিশ্লেষণ করছি। যারা এই সহিংসতার মূল হোতা, তাদের গ্রেপ্তারে চিরুনি অভিযান চলছে। প্রিয় দর্শক শ্রোতা, মূলত আশা করি সম্পূর্ণ নিউজটি শোনার পরে আপনারা ইতিমধ্যেই বুঝতে পেরেছেন বা জানতে পেরেছেন যে বিপ্লব কুমার সরকার, ডিএমপি পুলিশ কমিশনার, তিনি আসলে যুগ্ম কমিশনার, তিনি আসলে কাদেরকে উদ্দেশ্য করে বা কাদেরকে টার্গেট করে এই হুঁশিয়ারিটা দিয়েছেন। মূলত জামাত এবং বিএনপিকে টার্গেট করেই কিন্তু তিনি হুঁশিয়ারিটা দিয়েছেন। তার বক্তব্য অনুযায়ী, তার ভাষ্য অনুযায়ী, যেই গোটা বাংলাদেশে একটা অস্থিতিশীল ঘটনা ঘটে গেল, অনেক মানুষ প্রাণ হারালো, এর পিছনে আসলে সাধারণ শিক্ষার্থীরা দায়ী নয়, বরং তাদের পিছনে রয়েছে জামাত এবং বিএনপি। এটাই তার ভাষ্য অনুযায়ী সে বুঝাইতে চেয়েছেন। তো যাই হোক, প্রিয় দর্শক শ্রোতা, বিস্তারিত যেহেতু আপনারা শুনেছেন, আর এই বিষয়টি নিয়ে আলোচনা লম্বা করব না। তো আপনাদের কি মূল্যবান মতামত সেটা অবশ্যই এই ভিডিওর নিচে কমেন্ট বক্সে আপনাদের মূল্যবান মতামত কমেন্ট করে জানাবেন।
আর হ্যাঁ, পারলে ভিডিওটি শেয়ার করে দিবেন। আর আমাদের এই চ্যানেলে এখন পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেনি, প্রতিনিয়ত এই ধরনের সকল প্রকার নিত্য নতুন আপডেটগুলো পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। আর ইতিমধ্যেই যারা সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে ভিডিওটি এখানে শেষ করছি। আবারও দেখা হবে, কথা হবে নতুন কোনো টপিকে, নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।